বিএ ফোর্থ সেমিস্টার প্রোগ্রাম কোর্স এসিসি টু সংস্কৃত। আমি তোমাদের ক্লাসে নলেজ অফ নাম্বার ইন সংস্কৃত অর্থাৎ সংস্কৃত ভাষায় সংখ্যা সম্পর্কে জ্ঞান তোমাদের পড়াচ্ছি। এর আগের দুটো ক্লাস মিলে আমি 1 থেকে 70 পর্যন্ত আলোচনা করেছি। আজকে আমি 71 থেকে 100 পর্যন্ত সংখ্যাবাচক রূপ শব্দের রূপ আলোচনা করব। কি লিখলাম? 71 অর্থাৎ 71। সংস্কৃত ভাষায় এর রূপ হলো এক সপ্ততি। এবার 72 অর্থাৎ 72। সংস্কৃত ভাষা একে বলে দ্বিসপ্ততি আর দা সপ্ততি। এবার 73 অর্থাৎ 73। সংস্কৃত ভাষায় রূপ হলো ত্রিসপ্ততি আর ত্রয় সপ্ততি। এবার 74 অর্থাৎ 74। সংস্কৃত ভাষা একে বলে চতুসপ্ততি। এবার 75 অর্থাৎ 75। সংস্কৃতে একে বলে পঞ্চসপ্ততি। এবার 76 অর্থাৎ 76। সংস্কৃতে একে বলে ষট সপ্ততি। 77 অর্থাৎ 77। সংস্কৃতে একে বলে সপ্ত সপ্ততি। এবার 78 অর্থাৎ 78। সংস্কৃত ভাষায় এর রূপ হলো অষ্টসপ্ততি আর অষ্টাসপ্ততি। এবার 79 অর্থাৎ 79। সংস্কৃতে একে বলে ঊনশীতি
আর একাশি। এবার 80 অর্থাৎ 80, সংস্কৃতে একে বলে অশীতি। এবার 81 অর্থাৎ 81, সংস্কৃতে একে বলে একাশীতি। এবার 82, সংস্কৃত ভাষায় 82 অর্থাৎ 82, সংস্কৃত ভাষায় এর রূপ হলো দশীতি। এবার 83 অর্থাৎ 83, সংস্কৃত ভাষায় একে বলে ত্রশীতি। এবার 84 অর্থাৎ 84, সংস্কৃতে এর রূপ হলো চতুরশীতি। এবার 85 অর্থাৎ 85, সংস্কৃত ভাষায় একে বলে পঞ্চাশীতি। এবার 86 অর্থাৎ 86, সংস্কৃত ভাষায় এর রূপ হলো ষড়শীতি। এবার 87 অর্থাৎ 87, সংস্কৃত ভাষায় এর রূপ হলো সপ্তশীতি। এবার 88 অর্থাৎ 88, সংস্কৃতে একে বলে অষ্টাশীতি। এবার 89 অর্থাৎ 89, সংস্কৃতে একে বলে ঊননবতি। আর একানব্বই। এবার 90 অর্থাৎ 90, সংস্কৃতে একে বলে নবতি। এবার 91, সংস্কৃতে একে বলে একনবতি।
এবার 92 সংস্কৃতের রূপ হলো দ্বিনবতি আর দা নবতী। দ্বিনবতি আর দা নবতী। এবার 93 অর্থাৎ 93 সংস্কৃতের রূপ হলো ত্রিনবতি আর ত্রয় নবতী। এবার 94 অর্থাৎ 94 সংস্কৃত ভাষায় একে বলে চতুর্নবতী। এবার 95 অর্থাৎ 95 সংস্কৃত ভাষায় একে বলে পঞ্চনবতী। এবার 96 অর্থাৎ 96 সংস্কৃতে একে বলে স্বর্ণবতী। এবার 97 অর্থাৎ 97 সংস্কৃতে একে বলে সপ্তনবতী। এবার 98 অর্থাৎ 98 সংস্কৃত ভাষায় এর রূপ হলো অষ্টনবতী আর অষ্টানবতী। এবার 99 অর্থাৎ 99 সংস্কৃতে একে বলে ঊনশতম একুনশতম আর নবনবতী। 99 অর্থাৎ 99 তাহলে একে কি বলে ঊনশতম একুনশতম আর নবনবতী। এবার 100 অর্থাৎ 100 সংস্কৃতে একে বলে শতম আর একং শতম। ডিয়ার স্টুডেন্টস, তোমাদের ক্লাসে তোমাদের সিলেবাসে আছে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাবাচক শব্দের রূপ। আজকের ক্লাসের 1 থেকে 100 পর্যন্ত সম্পূর্ণ আলোচনা হয়ে গেল।
তোমরা এগুলো দেবনাগরী লিপিতে লিখে প্র্যাকটিস করবে। আজকের আলোচনা এই পর্যন্তই।